হ্যালো বন্ধুরা, আপনারা দেখছেন সমর অফিসিয়াল 5 ইউটিউব চ্যানেল। আজ আপনাদের আমি অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিশেষ একটি ঘোষণা, অন্নপূর্ণা ভান্ডারের ডিটেলস আপনাদের জানাবো। আপনারা সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। পশ্চিমবঙ্গে অন্নপূর্ণা ভান্ডার যোজনা যোগ্য মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এই অর্থ সরাসরি উপভোক্তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। এই স্কিম মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে সাহায্য করতে পারে। স্কিমের সংক্ষিপ্ত বিবরণ আজ আপনাদের সামনে তুলে ধরবো। স্কিমের নাম পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভান্ডার যোজনা। চালুর তারিখ 1 জুন 2026। সুবিধা: প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা উপভোক্তা পশ্চিমবঙ্গের মহিলা বাসিন্দারা। স্কিম পরিচিত সংক্ষিপ্ত বিবরণ হচ্ছে, পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভান্ডার যোজনা 2026 সালে রাজ্যের অন্যতম বড় মহিলা কল্যাণমূলক প্রকল্প হিসাবে চালু হতে পারে বলে মনে করা হচ্ছে। এই স্কিমটি মাতৃশক্তি ভরসা কার্ড স্কিম নামে পরিচিত। প্রস্তাবিত প্রকল্পের মাধ্যমে তাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ডিবিটি বা ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার পদ্ধতিতে পাঠানো হতে পারে। বর্তমানে পাওয়া তথ্য অনুযায়ী একটি মহিলা সহায়তা প্রকল্পের মূল উদ্দেশ্য হল পশ্চিমবঙ্গের গ্রাম বা শহরাঞ্চলের অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের মহিলাদের আরও শক্তিশালী আর্থিক সুরক্ষা প্রদান করা। মাসিক এই আর্থিক সহায়তা দিয়ে উপভোক্তারা বাজার খরচ, চিকিৎসা, সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র, সন্তানের পড়াশোনা খরচ, দৈনন্দিন প্রয়োজনীয় সামলাতে পারবেন। প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার যোজনাকে বর্তমান লক্ষ্মী ভান্ডার স্কিম একটি উন্নত বিকল্প হিসাবে দেখা হচ্ছে। বর্তমানে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে এসসি ও এসটি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা এবং অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা পান। এর তুলনায় প্রস্তাবিত পশ্চিমবঙ্গ মহিলা ৩,০০০ টাকা স্কিমের মাধ্যমে যোগ্য মহিলাদের প্রতি মাসে ৩,০০০ টাকা দেওয়ার সম্ভাবনা রয়েছে, যা মহিলাদের আর্থিক সহায়তা উল্লেখযোগ্যভাবে বাড়াতে পারে। পশ্চিমবঙ্গের বহু মহিলা বর্তমানে অন্নপূর্ণা ভান্ডার স্কিমের যোগ্যতা, আবেদন প্রক্রিয়া, উপভোক্তা সংক্রান্ত সরকারি তথ্য প্রকাশের অপেক্ষায় রয়েছেন। সম্প্রতি বিজেপি পশ্চিমবঙ্গ সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন যে রাজ্যের নেতৃত্ব 1 জুন 2026 অন্নপূর্ণা ভান্ডার স্কিম চালু করার জন্য কর্মকর্তাদের নির্দেশ দিয়েছে। ওই পোস্ট আরও উল্লেখ করা হয়েছে যে এই প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গের মহিলারা প্রতি মাসে ৩,০০০ টাকা আর্থিক সহায়তা দিয়ে তাদের আর্থিকভাবে আরও শক্তিশালী করার লক্ষ্য নেওয়া হয়েছে। তবে এখনও পর্যন্ত স্কিমের বিস্তারিত সরকারি বিজ্ঞপ্তি এবং বাস্তবায়ন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ করা হয়নি। সরকারিভাবে স্কিম চালু হওয়ার পর পশ্চিমবঙ্গ মহিলারা মাসিক সহায়তা প্রকল্পের রেজিস্ট্রেশন প্রক্রিয়া অনলাইন পোর্টাল, দুয়ারে সরকার ক্যাম্প, স্থানীয় প্রশাসনিক অফিস অথবা নির্দিষ্ট সরকারি পরিষেবা কেন্দ্রের মাধ্যমে শুরু হতে পারে। স্কিমের চূড়ান্ত বাস্তবায়নের পর সরকার যোগ্যতা, নিয়ম, নথি যাচাই, আবেদন পদ্ধতি, ডিবিটি ট্রান্সফার প্রক্রিয়া, উপভোক্তার অনুমোদন সংক্রান্ত সম্পূর্ণ তথ্য প্রকাশ করতে পারে। যারা পশ্চিমবঙ্গে ৩,০০০ টাকা স্কিম অনলাইনে ফর্ম অথবা অন্নপূর্ণা ভান্ডার অনলাইন রেজিস্ট্রেশন খুঁজছেন, তাদের সরকারিভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত সোশ্যাল মিডিয়া ছড়িয়ে পড়া ভুয়ো ওয়েবসাইট বা নকল রেজিস্ট্রেশন পোর্টাল থেকে সতর্ক করার পরামর্শ দেওয়া আছে। আপনারা অবশ্যই তাহলে বুঝতে পারছেন, অনেকে হয়তো ইউটিউব দেখছে, নানা রকমের জায়গা থেকে আপনারা নানা রকম লিঙ্ক এখন দিচ্ছে যারা, তো কোনো ভুয়ো ওয়েবসাইট, এগুলি থেকে সবসময় সতর্ক থাকতে হবে আপনাদের। তো কোনোভাবেই এখনও পর্যন্ত কোনো রকম অনলাইন রেজিস্ট্রেশন এখনও শুরু হয়নি, সেটাই বলা হচ্ছে এখানে। অন্নপূর্ণা ভান্ডার স্কিম বনাম লক্ষ্মী ভান্ডার স্কিম। প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার স্কিম, যা মাতৃশক্তি ভরসা কার্ড নামে পরিচিত, বর্তমানে পশ্চিমবঙ্গ লক্ষ্মী ভান্ডার স্কিমের তুলনায় মহিলারা আরও বেশি আর্থিক সহায়তা দিতে পারে বলে মনে করা হচ্ছে। বর্তমানে লক্ষ্মী ভান্ডার স্কিমে মহিলাদের শ্রেণীভিত্তিক মাসিক আর্থিক সহায়তা দেওয়া হয়। প্রস্তাবিত অন্নপূর্ণা ভান্ডার স্কিমের মাধ্যমে যোগ্য মহিলারা উপভোক্তারা প্রতি মাসে ৩,০০০ টাকা পেতে পারেন। এই নতুন স্কিমে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারগুলোর নিরাপত্তা আরও শক্তিশালী করতে পারে। বর্তমানে লক্ষ্মী ভান্ডার স্কিমে এসসি এবং এসটি শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১৭০০ টাকা, অন্যান্য শ্রেণীর মহিলারা প্রতি মাসে ১৫০০ টাকা আর্থিক সহায়তা পান। এর ফলে নতুন স্কিম চালু হলে এসসি এসটি শ্রেণীর মহিলা উপভোক্তারা বর্তমানের তুলনায় অতিরিক্ত ১৩০০ টাকা প্রতি মাসে পেতে পারেন। অন্যান্য শ্রেণীর মহিলারা নতুন স্কিম চালু হলে প্রতি মাসে ১৫০০ টাকা বেশি পেতে পারেন। এই প্রকল্পের সুবিধা পশ্চিমবঙ্গের গ্রাম ও শহর উভয় এলাকার মহিলারা পেতে পারেন। উপভোক্তারা আর্থিক সহায়তা, সংসারের খরচ, চিকিৎসা, পড়াশোনা, বাজার প্রয়োজন মেটাতে ব্যবহার করতে পারবেন। প্রস্তাবিত স্কিমে মহিলাদের কল্যাণ ও ক্ষমতার
কারণ একটি বিস্তৃত উদ্যোগ হিসাবে ধরা হচ্ছে। স্কিমের সুবিধা হচ্ছে কি, এই স্কিমের সুবিধা হচ্ছে এই স্কিমের সুবিধা যোগ্য মহিলারা প্রতি মাসে 3,000 টাকা আর্থিক সহায়তা পেতে পারেন। এই অর্থ সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হতে পারে। এই স্কিম মহিলাদের আর্থিকভাবে আরও স্বনির্ভর হতে সাহায্য করতে পারে। নিম্ন আয়ের পরিবারগুলির মধ্যে আর্থিক সহায়তা আরও বাড়ানো প্রকল্পের মূল লক্ষ্য। মহিলারা এই সহায়তার টাকা পরিবারের জন্য খরচ সংসারে মেটাতে ব্যবহার করতে নিতে। যোগ্যতার শর্ত কী? গুরুত্বপূর্ণ নোট এখানে আপনারা মনে রাখবেন, এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো শর্ত প্রকাশ করা হয়নি। নিচে দেওয়া তথ্য বর্তমানে পাওয়া তথ্যের ভিত্তিতে লেখা হয়েছে এবং সরকারি বিজ্ঞপ্তি প্রকাশের পর এতে পরিবর্তন হতে পারে। প্রথমত, আবেদনকারীকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। এই স্কিমের অধীনে শুধুমাত্র মহিলারা আবেদনকারী যোগ্য হতে পারেন। আবেদনকারীকে অর্থনৈতিকভাবে দুর্বল পরিবারের অন্তর্ভুক্ত হতে হবে। ডিবিটির মাধ্যমে টাকা পাওয়ার জন্য আধার সংযুক্ত ব্যাংক অ্যাকাউন্ট প্রয়োজন হতে পারে। ভবিষ্যতে সরকার আয় সংক্রান্ত অতিরিক্ত যোগ্যতা শর্ত যুক্ত করতে পারে। আবেদনকারীর কাছে বৈধ পরিচয়পত্র ও ঠিকানা প্রমাণপত্র থাকতে হবে। প্রয়োজনীয় নথি, সরকারিভাবে এখনও পর্যন্ত কোনো নথি প্রকাশ করা হয়নি, তবে রেজিস্ট্রেশনের সময় নিচের প্রয়োজনীয় নথিগুলি প্রয়োজন হতে পারে বলে মনে করা হচ্ছে। প্রথমত, আধার কার্ড, ঠিকানা প্রমাণপত্র, ব্যাংকের পাসবই, আয় শংসাপত্র, পাসপোর্ট সাইজ ছবি, মোবাইল নম্বর। সরকার নির্ধারিত অতিরিক্ত নথি আবেদনপত্র পদ্ধতি। পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা স্কিমের সরকারিভাবে প্রক্রিয়া এখনও শুরু হয়নি। স্কিমটি সরকারিভাবে চালুর ঘোষণা হওয়ার পর আবেদন সংক্রান্ত নির্দেশিকা প্রকাশ হতে পারে। তো আপনারা অনেকেই অযথা সংশয়ের মধ্যে আছেন, আপনারা ভাবছেন কী লাগবে না লাগবে। তো এখনও নির্দিষ্ট কোনো ঘোষণা হয়নি। বর্তমানে আলোচনা নিয়ে প্রস্তাবিত পশ্চিমবঙ্গ মহিলারা 3,000 টাকা স্কিম 1 জুন 2026 থেকে শুরু হতে পারে। যোগ্য উপভোক্তারা পরে অনলাইন পোর্টাল, দুয়ারে সরকার ক্যাম্প, ব্লক অফিস, পুরসভা অফিস অনুমোদিত কেন্দ্রের মাধ্যমে আবেদন করতে পারবেন। রেজিস্ট্রেশনের সময় আবেদনকারীকে আধার তথ্য, ঠিকানা প্রমাণ, ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য, অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিতে পারে। স্কিমের অধীনে আর্থিক সহায়তা অনুমোদনের আগেই উপভোক্তার নথি যাচাই করা হতে পারে। যারা অন্নপূর্ণা ভান্ডার অনলাইনে রেজিস্ট্রেশন অথবা পশ্চিমবঙ্গ মহিলা সহায়তা স্কিম ফর্ম খুঁজছেন, তাদের আবেদন করার আগে সরকারিভাবে ঘোষণা প্রকাশের জন্য অপেক্ষা করার পরামর্শ দেওয়া হচ্ছে। অতএব আপনারা অপেক্ষা করুন। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো রকম অনলাইন অফলাইন নতুন অন্নপূর্ণা ভান্ডারের ফর্ম চালু হয়নি। আপনাদের একটু ওয়েট করতে হবে। সরকারিভাবে পোর্টাল চালু না হওয়া পর্যন্ত আবেদনকারীদের ভুয়ো বা বেসরকারি রেজিস্ট্রেশন লিঙ্ক থেকে দূরে থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। অবশ্যই আপনারা বুঝতে পারছেন এটা একটি গুরুত্বপূর্ণ কথা এবং আপনাদের অবশ্যই জানা উচিত। সরকারিভাবে এখনও পর্যন্ত যেহেতু কোনো ঘোষণা হয়নি, তো আপনারা ভুয়ো ওয়েবসাইট থেকে সবসময় সতর্ক থাকবেন। গুরুত্বপূর্ণ লিঙ্ক কী বলছে, পশ্চিমবঙ্গ অন্নপূর্ণা ভান্ডার স্কিমের লিঙ্ক শীঘ্রই প্রকাশ হতে পারে। অন্নপূর্ণা ভান্ডার স্কিমের বিস্তারিত নির্দেশিকা এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। বারবার বলা হচ্ছে এখনও পর্যন্ত প্রকাশ হয়নি। যোগাযোগের তথ্য হচ্ছে যে অন্নপূর্ণা ভান্ডার স্কিমের যোগাযোগ সংক্রান্ত কোনো তথ্য বর্তমানে উপলব্ধ, মানে যেহেতু আপনারা বুঝতে পারছেন কোনো রকম লিঙ্ক যেহেতু এখনও দেয়নি, সরকারি অফিসিয়াল কোনো ঘোষণা করেনি, তো আপনাদের এখনও অপেক্ষা করা ছাড়া কোনো রাস্তা নেই। এবং যেটা বলা হচ্ছে 1 জুন থেকে সম্ভবত লক্ষ্মী ভান্ডারটাকে চেঞ্জ করিয়ে অন্নপূর্ণা ভান্ডার কনভার্ট করার চিন্তা ভাবনা সরকারের চলছে। তো আপনারা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন, কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। এই ধরনের ভিডিও আরও আমার চ্যানেলে আপলোড হচ্ছে, আপনারা দেখতে থাকুন। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।